সবাইকে। আজকে আমরা শিখব গুণিতক করা। গুণিতক করার আগে দেখে নিই গুণিতক কাকে বলে। দেখো, কোনো পূর্ণ সংখ্যাকে 1, 2, 3, 4, 5, 6 টানা যে আমাদের নাম্বারিংগুলো আছে, সংখ্যাগুলি দ্বারা গুণ করলে যে গুণফল পাওয়া যায় ওই গুণফলগুলিকে সেই সংখ্যার গুণিতক বলে। যদি আমরা সোজা ভাষায় বোঝার চেষ্টা করি তাহলে কি বলবো? কোনো সংখ্যার গুণিতক মানে সেই সংখ্যাটার নামতা। একদম এইভাবে মাথার মধ্যে তোমরা বসিয়ে নাও। কি মানেটা কি দেখো, যদি আমাকে বলা হয় 4-এর গুণিতক বার করতে, মানে আমি কি করব? 4-এর নামতাটা কিন্তু টানা করব। সেটা আমি 10 অবধি করতে পারি, 20, 30, 25, এটা কিন্তু আমাদের গুণিতকের কোনো লিমিটেশন নেই। আমরা টানা সেটা গুণ করে যেতে পারি বা গুণফল বার করতে পারি। যদি আবার বলা হয় 4-এর গুণিতক, কিভাবে করবো? তা 4-এর নামতা পড়বো আমরা। তাহলে 4 1 4, 4 2 8, 3 4 12, 4 4 16, 4 5 20, 4 6 24, 4 7 28, 4 8 32, 4 9 36, 4 10 40। এটা আমরা 10 অবধি করলাম। এবার যদি বলবো 5-এর গুণিতক, একই ভাবে বার করবো। দেখো কি বলবো? 5 1 5, 5 2 10, 3 5 15, 4 5 20, 5 5 25, 5 6 30, 5 7 35, 5 8 40, 5 9 45, 5 10 50। অনেক সময় তোমরা বইতে খেয়াল করে দেখবে আমাদের দুটো কি তিনটে সংখ্যার মধ্যে আমাদের সাধারণ গুণিতক বার করতে বলে। যেমন ধরো কোশ্চেনে দিয়ে দিল যে 10 ও 12-এর মধ্যে সাধারণ গুণিতক কোনগুলি বা কটি এবং কি কি। সেরকমই যদি আমাদের কোশ্চেনে দেওয়া থাকে যে 4 ও 5-এর মধ্যে সাধারণ গুণিতক বার করো, সেটা কিন্তু খুবই সোজা নিয়ম। দেখে নাও, যদি আমার কোশ্চেনে দেয় 4 ও 5-এর মধ্যে আমাকে সাধারণ গুণিতক বার করতে হবে, তাহলে তো আমরা গুণিতক বার করা শিখে গেছি। তো সেরকমভাবে এবার প্রথমে কি করবো? 4-এর গুণিতকগুলোকে 10 অবধি লিখে নেব, 5-এর গুণিতকগুলোকে আমরা 10 অবধি লিখে নেব। মানে 4-এর নামটা লিখবো 10 ঘর অবধি, 5-এর নামটা লিখবো 10 ঘর অবধি। এরপর আমরা কি লিখবো? সুতরাং লিখবো সাধারণ গুণিতক। কিভাবে আমাদের সাধারণ গুণিতক গুলো? সাধারণ মানে কি? কমন নেওয়া। যে দুটো সংখ্যার মধ্যে আমাকে সাধারণ বার করতে বলবে, সেই দুটো যে সংখ্যার যে গুণিতক বা সেই দুটো সংখ্যার যে আমাদের নামতা, সেই নামতার গুণফলগুলোর মধ্যে আমরা কমন খুঁজে বার করব, কমন নাম্বারগুলো বার করবো। যেমন কি হতে পারে দেখো, এখানে হতে পারে আমাদের যেমন আছে 20 বের করতে পারি আমরা, যেমন আছে ধরো 40 বের করতে পারলাম। আর কি কোনো রকম সেম সংখ্যা তোমরা দেখতে পাচ্ছ? ভালো করে দেখো, কোনো কিন্তু আর সেম সংখ্যা নেই। তাহলে যদি আমাকে বলে 4 ও 5-এর মধ্যে সাধারণ মানে কমন গুণিতকগুলি কি কি লিখতে পারি আমরা সেখানে উত্তরে 20 এবং 40। বোঝা গেল? তাহলে চট করে তোমরা গুণিতকটা শিখে গেলে। আশা করি তোমাদের আর কোনোদিন গুণিতক করতে বার করতে ভুল হবে না। ঠিক আছে? এরকম পরবর্তী আরো অনেক ভিডিওর জন্য আমার চ্যানেলটিকে লাইক, সাবস্ক্রাইব এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে রেখো, তারাও যেন সেখান থেকে কিছু শিখতে পারে। থ্যাংক ইউ।